পরপর কয়েকদিন একটু রিচ খাওয়া দাওয়া হয়ে গেলেই তারপরে কেমন যেন মনে হয় একদম প্লেন ডাল আলু সিদ্ধ অথবা জ্যান্ত মাছের পাতলা ঝোল খাবো। সেই রকমই একটা একদম পাতলা টেস্টি মাছের ঝোলের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমার পুরনো সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে একটু লাইক আর ফলো করে দেবেন। আজকের এই পাতলা মাছের ঝোলটা তৈরি করার জন্য আমি নিয়েছি তেলাপিয়া মাছ। মাছটাকে ভালো করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার ভালো করে মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব। মাছটার সাইজটা কিন্তু অনেকটা বড়, তাই আমি মাছটাকে কেটে 3 পিস করে নিয়েছি। মাছটাও ছিল জ্যান্ত। এরকম জ্যান্ত টাটকা মাছের পাতলা ঝোলের স্বাদ কিন্তু এমনিতেই অসাধারণ হয়। খুব ভালো করে ডলে ডলে মাছের মধ্যে নুন আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। আর নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর মাছটাকে আমি 15 মিনিট মতো রেখে দেব। তারপর রান্নাটা শুরু করব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার গ্যাস অন করে দিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম করে না নিলে মাছ কিন্তু অনেক সময় কড়াইয়ে দিলে কড়াইয়ের মধ্যে আটকে যায়। আর মাছ ভাজার সময় মাছগুলোকে উল্টে দিতে গেলেই তখন মাছগুলো ভেঙে যায়। তাই কড়াই আর তেল দুটোই খুব ভালো করে গরম করে নিয়ে তারপর মাছের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আরও একটা ছোট্ট টিপস আপনাদের বলে দিই, হয়তো এটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকে নাও জানতে পারেন। তেল গরম করে নেওয়ার পর তেলের মধ্যে অল্প একটু নুন ছড়িয়ে দিয়ে তারপরে মাছের পিসগুলোকে দিলেও কিন্তু মাছ কড়াইয়ের মধ্যে আর আটকে ধরে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলো ভাজার কারণ হচ্ছে আস্তে আস্তে মাছটা ভাজা হলে মাছের ভিতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আর আমি একটু মাছ কড়া করে ভাজাই পছন্দ করি, তবে আপনারা যেমন পছন্দ করেন সেই রকমভাবে মাছ ভেজে নেবেন। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলোকে উল্টে দিয়েছি। আর দেখুন আমি মাছের মাথাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত দিকটাই কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। সব মাছের পিসগুলোকেই একই রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে চারিদিকটা বেশ ভালো করে ভেজে তারপরে তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের ওই বাকি তেলেই আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন। আর ফোড়নটাকে নেড়ে চেড়ে 30 সেকেন্ড মতো একটু ভেজে নেব। আর তেল কিন্তু খুব বেশি নেই, সামান্য তেলেই আমি রান্নাটা করব। তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। সামান্য একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 5টা চেরা কাঁচা লঙ্কা। আবার নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজবো, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন পেঁয়াজের মধ্যে হালকা লালচে রং ধরতে শুরু করে দিয়েছে। এই সময়ের মধ্যে আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা টুকরো করে। আলুগুলোকে এখন দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম সাইজের 2টো আলু কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেমন আলু খেতে চান সেই রকম দিয়ে নেবেন। এবার নেড়ে চেড়ে আলুটাকে বেশ ভালো করে ভাজবো। আলুর মধ্যে একটু নুনও দিয়ে দিলাম, এতে আলুগুলো যেমন তাড়াতাড়ি ভাজা হবে আর ভাজতে ভাজতে আলুগুলো মোটামুটি বেশ সিদ্ধ হয়ে নরমও হয়ে যাবে। নুন দেওয়ার পর 2-3 মিনিট মতো ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আর ঢাকা দিয়ে এবার আলু আর টমেটোটাকে ভাজতে দেব। 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব, তবে মাঝে একবার ঢাকাটা খুলে আমি একবার নেড়ে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও ঢাকাটা দিয়ে দিলাম। আরও 2-3 মিনিট মতো রেখে দেব। এভাবে ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো আরও রেখে দেওয়ার পর এবার ঢাকাটা খুলে নিলাম। আর এখন কিন্তু আলুগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে দেখুন, আর টমেটোগুলো বেশ মজে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর আদা বাটাটা দেওয়ার পর আবারও 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়।
আদাটা বেশ ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে এটা সম্পূর্ণ অপশনাল। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। তরকারির মধ্যে যাতে একটু ভালো কালার আসে সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। আপনারা না চাইলে এটা সম্পূর্ণ বাদ দিয়ে দিতে পারেন। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আমি নেড়ে চেড়ে 2-3 মিনিট মতো বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু মশলার মধ্যে আর জল ভাবটা নেই, প্রায় শুকিয়ে এসেছে। আর একটু নেড়ে চেড়ে মশলাটাকে একদম শুকনো করে নেব। যেহেতু আমি একদম অল্প তেলে রান্নাটা করছি, তাই কিন্তু মশলা থেকে একদম একটা তেল ছাড়া ভাব সেটা কিন্তু হয়নি। তবে মশলাটা অল্প আঁচে বেশ সুন্দর করে শুকনো শুকনো করে আমার মতো করে কষিয়ে নিতে হবে। মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকেই কাটোয়া ডাঁটা বা সাদা ডাঁটা কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। তবে ডাঁটাগুলো কিন্তু খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হয়। আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি এর মধ্যে। তবে ডাঁটা দেওয়ার পর কিন্তু খুব বেশি আমি নাড়াচাড়া করব না। 1 মিনিট মতো একটু ডাঁটাগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। আমরা যেমন এই ডাঁটাগুলোকে কাটোয়া ডাঁটা বা সাদা ডাঁটা বলি, অনেকে আবার এটাকে সুরেশ্বর ডাঁটা বা বাঙালি ডাঁটাও বলে। তবে মাছের ঝোল খাওয়ার জন্য এই ডাঁটাগুলো কিন্তু একদম কচি দেখে নিতে হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে করে রেখে ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর এখন কিন্তু খুব সুন্দর ডাঁটার ভিতরে মশলাটা ঢুকে গেছে। আর বেশি কষানোর প্রয়োজন নেই, সুন্দরভাবে ডাঁটা আলু সব কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। তবে তরকারির মধ্যে আমি কাঁচা জলটা না দিয়ে জলটাকে একটু গরম করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। এভাবে জল একটু গরম করে নিয়ে তরকারির মধ্যে দিলে তরকারির স্বাদটা পানসে হয়ে যায় না। এমনিতেই এটা একদম হালকা পাতলা মাছের ঝোল, তাই জলের পরিমাণটাও একটু বেশি দেব। সেই জন্য জলটা গরম করে ব্যবহার করলে তরকারির স্বাদটা যেমন ভালো হয় তেমন খেতেও ভালো লাগে। আমি ঝোলের পরিমাণটা আরও একটু বেশি রাখতে চাই, তাই আরেকটু জল আমি দিয়ে দেব। তবে আপনারা ঝোলের পরিমাণ যেমন রাখতে চান তরকারিতে অথবা যেমন ঝোল খেতে পছন্দ করবেন ঠিক সেই রকম জলটা দিয়ে নেবেন। জল দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার ঝোলটাকে একটু ফুটতে দেবো, সেজন্য আমি ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে। দেখুন ঝোলটা বেশ ভালো মতো ফুটে গেছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখে নেব যে সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমি একটা আলু কেটে দেখিয়ে দিলাম, আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ডাঁটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই ডাঁটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। সব কিছু সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। আমি তবে কাঁচা লঙ্কাগুলো এখানে চিড়ে দিইনি, গোটাই দিয়ে দিয়েছি। যার ঝাল বেশি প্রয়োজন সে একটু ডলে খাবে সেই জন্য। এবার নেড়ে চেড়ে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও একবার ঢাকা দিয়ে দেবো। আর হাই ফ্লেমে 3-4 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। ঝোলের সাথে মাছটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিলাম। এখন মাছের মধ্যেও ভালো মতো তেল মশলা ঢুকে গেছে আর মাছের ফ্লেভারটাও ঝোলের মধ্যে মিশে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব। এবার কিন্তু আমার মাছের ঝোল সম্পূর্ণ রেডি হয়ে গেছে গরম ভাতে পরিবেশন করার জন্য। এভাবে একদম গরম গরম টাটকা মাছের ঝোল আর গরম ভাত অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ তৃপ্তি পাবেন। একদম ঘরোয়াভাবে অল্প তেল মশলায় তেলাপিয়া মাছের ডাঁটা আলু দিয়ে পাতলা মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।